পূর্ব শত্রুতায় নষ্ট করে দেওয়া হয়েছে সেচ পাম্প। এতে পুরোপুরি নষ্ট হওয়ার পথে কমপক্ষে ৭৪ একর জমির বোরো ধান। ফলে লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত নেত্রকোনা কৃষকদের। প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। নেত্রকোনার আটপাড়ার টেঙ্গা গ্রামের ফসলের মাঠ। কিছুদিন আগেও সবুজ ধানে মোড়া ছিল চারপাশ, অথচ এখন অনেকটাই বিবর্ণ। কৃষকরা বলছেন রাতের আধারে কে বা কারা নষ্ট করে দিয়ে গেছে গ্রামের একমাত্র সেচ পাম্প। ফলে গেল ১৫ দিন পানি দিতে না পারায় নষ্ট হওয়ার পথে বেশিরভাগ জমির ধান। আমরা অনেক কষ্ট করে সুদি বাট্টা করে আমরা গৃহস্থী করছি মানে আমরা জমি ফসলে পানির অভাবে জমি মারা গেছে, যাতে এটা যাতে দ্রুত আইনের আওতায় আসে এবং এটা যাতে যে করছে তাদের যাতে প্রশাসনিক ব্যবস্থা নেয়, এটাই আমরা তাদের কাছে আমরা বিচার চাই। মেশিন নষ্ট হয়েছে, পানির কারণে এটা সব নষ্ট, সব দূরা। এলাকার ১০০ একর জমির জন্য সেচ পাম্পটির অনুমোদন নেন স্থানীয় কৃষক সোহাগ মিয়া। নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের শঙ্কায় তিনি সহ ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা। যে সময় ধানটা বসে এই সময় পানি পাইছে না, তোরটা বাসার আগে পানি নাই, এ কারণে ধানটা নষ্ট হয়ে গেছে। আমরা দিন করে আনিয়ে করছি জমিটা, টিয়া পয়সা আনছি করে কত করিয়া চাইছি যে ধান টান মারাইয়া বেড়াইটা ফসিল দিয়ে দিলাম, পোলা মান্ডা লই আমরা বাঁচলাম। ইতিমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে থানায়। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে প্রকৃত অপরাধীকে। এই বিষয়ে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের হিসাবে এবার উপজেলার ৭৪ একর জমিতে বোরো ধান আবাদ করেছেন তারা, যেখানে উৎপাদন হতো ৪,৪০০ মণ ধান, যার বাজার মূল্য আনুমানিক ৪৮,৮৪,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।